তো কি হয়েছে? সারাদিন খাটাখাটনি করেছে। তুই তোর কথা বলছি, সারাদিন খাটাখাটনি করেছিস, তারপরে অফিস থেকে ফিরে এসে রান্না বান্না করেছিস। আমি ভাবলাম যে তোকে একটু রেস্টিং দিই, কিন্তু সেটাই তো কাল হলো। তোকে দয়া দেখানোটাই আমার কাল হলো। যেই বললুম আমি পুরোটা করে নিচ্ছি, অমনি তোর মাথায় দুর্বুদ্ধি খেলে গেল। তুই ভাবলি আজকেই সব শেষ করে দিবি। মা আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে মা আমি আপনাকে মেরে ফেলবো? আমি তো আপনাকে মায়ের মতোই ভালোবাসি। সে আমি আপনাকে। বৌদি, তুমি বোধহয় অন্য মনস্ক ছিলে। তাই বোধহয় এই ভুলটা করেছো। মা মা তুমি আর চিৎকার করো না, চলো ঘরে চলো। চলো তুলি, তুলি তুমিও আমাকে ভুল বুঝছো? না বৌদি, আমি যেটা দেখেছি আমি সেটাই তোমাকে বলছি। আজকে আমার মায়ের যদি কিছু হয়ে যেত আমি কি নিজেকে শান্ত রাখতে পারতাম বলো তো? একটা জিনিস বলো তো, তুমি এতটা অন্যমনস্ক থাকছো কেন আজকাল? কি হয়েছে তোমার? আমি তো বুঝতেই পারছি না, সারাদিন তোমার মন কোথায় থাকছে? রাজ প্লিজ এই ব্যাপার নিয়ে ঝগড়া করিস না। না বাবা প্লিজ, বাবা প্লিজ, তুমি স্ত্রীকে আর সাপোর্ট করতে যেও না। এই স্ত্রী সেই স্ত্রী নয় বাবা। পুরোপুরি অচেনা স্ত্রী। মানে ওর যে মাথায় কি চলছে, ওটা মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আজকেও তো বলেছিলে তুমি অফিসে যাবে না, তারপরে তো অফিস গেলে। রাজ আমার অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। প্লিজ শ্রী, একটা ভুল করেছো, সেটাকে এখন ঠিক প্রমাণ করার চেষ্টা করো না। রাজবাবা সারাদিন হাতে ফোন, রান্নাঘরেও গিয়েছিল ফোন নিয়ে, সারাদিন কুটুর 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 ফোন নিয়ে। কি আসতে যাচ্ছে কে জানে কি আছে বাবা ওই মোবাইলের মধ্যে। মা আপনি তো খুব ভালো করেই জানেন, রাজ তুমিও তো জানো আজকাল সব কাজে ফোনের মাধ্যমেই হয়। কাল অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি সেই ব্যাপারে কথা বলছিলাম। আমি জানিয়েও দিয়েছি যে কাল হয়তো আমি যেতে পারবো না। আমার মনে হয় ওটা তুমি দেখতে দেখতেই ভুলটা করেছো।